অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা, জাহান্নামী। আল্লাহ আর এক আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর এক আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকেও এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়াত দান করুন। যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায়? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না, আমার মতো হবেন একবারও বলি না। করার ক্ষমতা নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট স্যুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব। 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়। মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয় মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই। আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি বাবা, হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা। পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না, আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর। এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে। ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছ, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি আবারও বলতেছি, আমি আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই? যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায়া দেখতে
গেছো, নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বাবা তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, এক টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না, এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, পাঁচ বেলার নামাজি, অভাব নাই, বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল। কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়ে ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসিতে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এই বান্দা আজান শুনিয়া নাফরমান এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই। এখন আর দেরি নাই, এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী, পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো, আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না,
জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো, ও মালিক আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ। আবার গান বানাইছে, হ্যাঁ, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী জিন্দা শুয়ে আছে। এই যে চালাকি টালাকি করে, কেন করে? সবগুলো এ আহলে হাদিস বলেন, বেদাতি বলেন, যত বাতেল আছে ভেজাল কেন করে? কোরআন হাদিসের গভীর এলেম নেই। একজন আহলে হাদিস আমগো সামনে, আলেমের সামনে হাদিস কইলে দিলে একটা পড়াও পড়তে পারবে, বাংলা হাদিস নিয়ে শুধু চাপাবাজি করে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা আবার বয়ে বয়ে ওখানে চিন্তা করতেছেন, ওয়াজ শুনতে আসলাম, গীবত শেখায়াত শুরু হয়ে গেল। এই গীবত করলে সওয়াব, এই গীবত করলে কি? বাতিলের বিরুদ্ধে কথা বলা সওয়াব, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা হিংসা নয়। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই কি? তাহলে ভণ্ড বাতিলের বিরুদ্ধে ঈমান বাঁচানোর জন্য কথা বলা এটা সওয়াবের কাজ, গীবত হইলেও সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? এটার বাংলা ব্যাখ্যা বইরে দেখবেন, ওখানে 4 কারণে গীবত করলে সওয়াব হবে লেখা আছে। তাহলে আহলে হাদিসরা রাসূল যে কবরে জিন্দা এটা মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যারা আলেম তাদের আকীদা হলো রাসূলকে মরণশীল মানি, রাসূলকে কিয়ামত পর্যন্ত কবরে জিন্দা তাও মানি। আল্লাহ কি বলেন? বাল আহিয়াউন, এরা কবরে জিন্দা, এবং আমি আল্লাহ কবরে রিজিক দেই। কবরে কি দেই? এখন আহলে হাদিসরা প্রশ্ন করে, রাসূল যদি জিন্দা হয় তো খানা খাননি, প্লেট পায় কই, গেলাস কই? এমন ফিডা দরকার, মূর্খরও তো একটা সীমানা থাকা দরকার। তাকে প্রশ্ন করেন, আমরা যে দুনিয়াতে আসছি, আসার আগে মায়ের গর্ভে জিন্দা ছিলাম কিনা? কি ছিলেন না? তাকে প্রশ্ন করেন, আমরা যে মায়ের গর্ভে জিন্দা ছিলাম, আমগো প্লেট ছিল কই, গেলাস ছিল কই, খাইছি কি? আসলে এগুলো কেন? নিজেকে বড় বানানো, অন্যকে ছোট বানানো, এই যে এক প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, এই সমস্যার কারণে আমরা এক জায়গায় বসতে পারি না। সরমনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আসলে যারা জোরে জোরে জিকিরের বিরোধিতা করে এরা আস্তে জিকিরও করে না। ঠিক আছে, জোরে জিকির আমরা করি, সমস্যা, তুমি আস্তে করো, ও আস্তেও করে না। আসলে জোরে জিকিরের বিরোধী না, মূলত জিকিরেরই বিরোধী। ফেতনাবাজ এরা, কি ফেতনাবাজ। দেখেন না আহলে হাদিসের এক ভাই কি বলল কয়েকদিন আগে, যে কোরআন শরীফেও জাল আছে। কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। কঠিন, বড় কঠিন। তাহলে আমরা ওয়াফাতুন নবীও মানি, যারা মানবে না তাদের ঈমান সবল না দুর্বল? আমরা মিলাদুন নবীও, যারা মানবে না তাদের ঈমান দুর্বল। আর সিরাতুন নবীও মানি, তবে 3টা মানার ভিতরে একটু ব্যবধান। সিরাত আর মিলাদুন নবী মানি, এটা নফলের পর্যায়ে। কি পর্যায়ে? নফলের পর্যায়ে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ না মানে তার ঈমানই থাকবে না। ওই দুইটা তো ঈমান দুর্বল, আর এইটা না মানলে ঈমান চলে যাবে। কারণ মিলাদুন নবী, রসুলের জন্ম মোবারকের
উপরে বিশ্বাস আলোচনা এটি নফল। আর সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি পর্দা। যারা মানবে না এদের ঈমান থাকবে না। তো মিলাদুন নবী, রসুলের জন্ম কয়দিন? জন্ম মানুষের কয়দিন হয়? 3 দিন না 1 দিন? আর রসুলের সিরাত বা জীবনের আদর্শর মেয়াদ কত বছর? 63 বছর। আর একদিনে ব্যবধান আছে না নাই? একদিন আর 63 বছরের মধ্যে যেই দূরত্ব, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই দূরত্ব। সিরাতুন নবী পালন করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। নফল আর ফরজে ব্যবধান আসেনি? নফল আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। বুঝে আসছে কথা? তাহলে মিলাদুন নবীর আলোচনা করা এটা নফল, সিরাতুন নবী পালন করা ফরজ। সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ। রসুলের আদর্শ কি? সাহাবায়ে কেরামদের বড় এক কাফেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশাকে 6 বছরে রসুলের সাথে বিবাহ হলো, 9 বছরে রসুলের ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, রসুলের ঘরে আম্মাজান আয়েশা ঘর করলেন কয় বছর? বলেন না কেন? খবর নেই। রসুলের সাথে আম্মাজান আয়েশার বিয়া হলো কয় বছরে? কার 6 বছর? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর। ঘটক, প্রস্তাবকারী আল্লাহ। আম্মাজান আয়েশার সাথে রসুলের বিয়ার প্রস্তাবকারী কে? আল্লাহ নিজে। তাহলে 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে বিদায় নিলেন। নবীর সাথে ঘর হলো কয় মাস? 9 মাস, 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আয়েশা? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। 1000 বড় বড় সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি সমস্যায় পড়ে যাইতেন, আম্মাজান আয়েশার দরবারে যাইতেন। আম্মাজান আয়েশা একটা সমাধান দিতেন, সব সাহাবায়ে কেরাম তা মেনে নিতে বাধ্য হয়ে যাইতেন। আম্মাজান আয়েশার দরবারে নবীজির আদর্শ নিয়ে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আম্মাজান আয়েশা নবীজির আদর্শের একটু বয়ান আমাদের করবেন। আম্মাজান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন? সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ করি। আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআন হলো প্র্যাকটিক্যাল নবীর আদর্শ। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন 2টা। কয়টা? একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আজও আমাদের সামনে আছে, প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলেন, বিদায় বেলা 2টা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোনোদিন কোনো বিপদে তোমরা পড়বে না। 1 নম্বরে কোরআনুল কারীম, 2 নম্বরে আমি রসুলের সুন্নাত। 2 জিনিস রেখে নবী বিদায় নিয়ে চলে গেলেন। কিয়ামতের আগে আমার নবী আর দাওয়াত নিয়ে উম্মতের সামনে আসবেন না। উম্মতেরা 2টা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরো, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের সুন্নাত। বলেন 1 নম্বরে কি? দ্বিতীয়? ভালো করে বলেন। 1 নম্বরে, আবার দ্বিতীয়। সুন্নতের আওয়াজ আসতে হয় কেন? কয় জিনিস রেখে গেলেন? 1, দ্বিতীয় সুন্নত। আমরা আগে বলতাম কি কোরআন আর হাদিস, কোরআন আর নবী কি বলছেন? কোরআন হাদিস না সুন্নত? নবী কয় সুন্নত, আপনি কোরআন হাদিস বলেন কেন?
যদি কেউ না যায় না বলে মূর্খতার কারণে, আর জেনে শুনে যদি বলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত। আপনি কেন বলবেন কোরআন হাদিস? প্রশ্ন, নবী কেন কোরআন হাদিস বলেন নাই? তার কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, নবী কোরআন আর হাদিস না বলে কেন সুন্নতের কথা বললেন? তার এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না, কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। কান ধরে টান দিলে মাথা যেমন চলে যায়, কোরআনের কথা বললে ভেতরে হাদিস পাওয়া যায়, কারণ হাদিস না বুঝলে কোরআনের ব্যাখ্যা বুঝবে না। নাম্বার 2, আল্লাহর নবী হাদিস কেন বলেন নাই? কারণ জগতের সব উম্মতেরা রসুলের লক্ষ লক্ষ হাদিস কোনোদিন আমল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়াইয়া দেওয়া হয়, দুনিয়ার কোনো উম্মতেরা লক্ষ লক্ষ নবীর হাদিস এক জায়গায় এক টেবিলে জমাও করতে পারবে না, কোনোদিন আমলও করতে পারবে না। আমল করাটাও জরুরি না। নবীর উম্মতেরা হাদিস আমল করবে না, আমল করবে সুন্নাত। লক্ষ লক্ষ হাদিস কোনো মানুষের দ্বারা কি এক জায়গায় জমা করা সম্ভব? বাংলাদেশের কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন যে হুজুর আপনার মাদ্রাসায় যেই পরিমাণ হাদিসের কিতাব আছে, বোধহয় কি মনে হয় পৃথিবীর আর কোথাও আলাদা কোনো হাদিসের কিতাব নাই, সব এখানে আছে? বলবে না, এছাড়াও বহু কিতাব আছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাব এক জায়গায় জমাও করা সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষ এই হাদিসগুলো একা একা জীবন দিয়া পড়তেও পারবে না। লক্ষ লক্ষ হাদিস জীবনে মোতালাও করতে পারবে না, আর আমলও করার কোনো সুযোগ। তাহলে আমল করবে কি? সুন্নত। এবার নবী সুন্নতের কথা বলে 3 নাম্বার ব্যাখ্যা দিলেন, মানুষরে হাদিস মানতে গেলে কিতাব লাগতো, কিতাব দিয়ে হাদিস বুঝে বুঝে আমল করতা। সুন্নতের কথা কেন বললাম? বলে কিতাব দিয়ে আমল করলে হবে না। সুন্নতের আমল যদি করতে চাও, ব্যক্তিকে অনুসরণ ছাড়া সুন্নতের আমল হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ইলমওয়ালা, কোরআন হাদিস পড়লেন, নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম, তাফসির শিখলেন, মুফতি সাহেব হলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও। সেই সাহাবায়ে কেরাম এত ইলম অর্জন করার পরে দিন নাই, রাত্র নাই, খানা নাই, ঘুম নাই, নবীর দরবারে পড়ে থাকেন। কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায়। খানার খবর নাই, ঘুমের খবর নাই, পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবীকে দেখেন, এক একটা আমল শিখেন আর করতে থাকেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। মায়ার নবী কেমনে বাথরুমে যান, নবী দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে রাস্তায় হাঁটেন, পয়গম্বরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন। কোরআন হাদিস শিখার পরে আবার তাবিনদেরকে দেখিয়া দেখিয়া তাবিনরা আমল করলেন। তাবিনকে দেখিয়া দেখিয়া ওলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। ওলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখার পরে ওলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরা তাদেরকে দেখছেন। আমরা আমাদের ওলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি। আমরা জানি, আপনিও জানেন, নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। কয় কেমনে কাটবো, কোন তরিকায় কাটলে সুন্নাত হবে? এটা কিতাব দেখে বুঝবি না, ওলামায়ে কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও। ও বান্দা, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, বলে এটা কিতাব দেখলে বুঝবা না, যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া নবীর সুন্নতের প্র্যাকটিক্যাল আমলগুলো শিখে নাও। ওলামায়ে কেরাম কেমনে পোশাক পরবা, ওলামায়ে কেরাম থেকে পোশাকটা পরা শিখে নাও। ওলামায়ে কেরামের কাছে যাইতে সাবধান, ওলামায়ে আহলে বাতিলের কাছে যাইবা না, শুধু আহলে হকের কাছে যাইও।
কারণ ওলামাদের মধ্যে বিশাল একটা কাফেলা থাকবে, তারা বাতিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে, তারা চূড়ান্ত জমিনের মধ্যে বড় খারাপ, আর একদল থাকবে উলামা, তারা থাকবে জমিনের মধ্যে বড় ভালো। যারা ভালো তাদের নাম উলামায়ে আহলে হক, আর যারা খারাপ তারা উলামায়ে আহলে বাতিল। চিনবেন কেমনে? চিনার কোনো উপায় নাই, কারণ ডিজাইন সব এক। বাতিলের টুপি আছে, দাড়ি আছে, আহলে হকদেরও টুপি দাড়ি পাগড়ি আছে। চিনবেন কেমনে? স্বর্ণের কালারও যেমন, সিটি গোল্ডের কালারও তেমন। ডিজাইন এক, মান কি এক নি? কোনোদিন এক না। চিনার মতো স্বর্ণ আর সিটি গোল্ড পার্থক্য করার মতো যেমন কষ্টি পাথর আছে, হক আর বাতিলকে চিনার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাত। কোরআন সুন্নাত যে কেউ দিয়া হাতের মধ্যে নিয়ে কষ্টি পাথরে যাচাই করতে পারবে না। কোরআন হাদিস অনুযায়ী যাদের বাসিরত আছে, তাকওয়ার অন্তর চোখ খোলা আছে, তারা দেখলেই বুঝতে পারবে এটা টুপি পরলে কি হবে। কপালে দেখা যায় বান্দা বড় গুনাহগার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন নেক আমল করে নগদ 5টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দেন। পক্ষান্তরে যখন গুনাহ করে তখন 5টা আসর তার কপালের মধ্যে পড়ে যায়। নেক আমলওয়ালা যখন নেক করবে, 1 নাম্বার তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, চামড়ার চোখলা বুঝবে না। যাদের অন্তর চোখ খোলা আছে তারা দেখলেই বুঝতে পারবে লোকটা আল্লাহওয়ালা। ইলমে ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। হকনাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়া যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতিল। যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়, এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। ইলমে ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। নবী দুনিয়াতে 2 জিনিস রেখে গেলেন, আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়া? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল
ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলত এই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত, কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলত। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন, হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানে আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে, এ তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয়, খাদিজা আমি ওয়ারাকা বিন নাওফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই। সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন, আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ করলেন। এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাওফেল। এরপরে পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আলী 10 বছর বয়সে। এরপরে হযরত আবু বকর আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী বলেন, নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন। বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হযরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর আমার হাতে প্রথম কালেমা পড়লেন। আবু বকর কেমন কালেমাওয়ালা মুসলমান, সব মুসলমান আমার ঈমানের উপরে দাওয়াতের উপরে কিলোকাল করেছেন, প্রশ্ন করেছেন। আবু বকর তিনি এমন একজন ঈমানওয়ালা, আমার দাওয়াত পাওয়া মাত্র প্রশ্ন ছাড়া কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, আর এই আদর্শ গ্রহণ করলো মক্কার কাফের মুশরিকেরা। আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন। এরে নবীর আশিক নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়া কোথাও জংলার পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই, হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায় দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল,
বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেয়। রাখাল বলে মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন এবার আমি মুহাম্মদ বললাম ঠিক আছে, তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে দেওয়া লাগবে না, তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই, এমন একটা বকরি নিয়ে আসো। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে তাকাইয়ে দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল, এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয় রাখাল, বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না, এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দে। নবী বলেন এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন? মাসউদ সাহাবায়ে কেরাম এত বড় দামি, তিনি বলেন আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রসুল হেঁটে যায়, রসুলের মতো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন আমার আদর্শ এত সুন্দর, আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কারো নাই, কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ না পাক। আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। আসেনি কোনো নেতা? কয়েকদিন জীবন কেন বয়ানের আগেও মিশা কইয়া বয়ানে ঢুকছি, আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিশা কথা শুরু করব। এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথার জিকির উঠাইয়া দিল, চর্চা করাইল, মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লইয়া দৌড়াইতেছি। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। নবী বলেন আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে। আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী। 2 স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়ে করলাম। মক্কার মানুষ আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো। আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম, খবরদার, আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি। বিধবা নারীর ইজ্জত তোমরা দেও না, আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। ওই খাদিজার এত সম্মান, এক তো মুসলমান প্রথম খাদিজা, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান। নবী বলেন শুধু তাই না, আমার যত সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো, 4টা কন্যা সন্তান আমি নবী পাইলাম, তাও খাদিজার গর্ভ থেকে। জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে, উম্মে কুলসুম আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো,
আর সর্বশেষ আমার কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার নবীর আওলাদের বংশধর বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জিন্দা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জমিনে জিন্দা। এরে নবীর আশিক ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী নারীর আমার নারী চারটা কন্যা। নবী বলেন দুনিয়ার মানুষ, এই আরবের মানুষেরা, আমার একটা ছেলেও জিন্দা নাই, আমি মুহাম্মদ চারটা কন্যার বাবা হয়ে আছি। আমি জমিনের মধ্যে প্রমাণ করে দিলাম নারীর সম্মান পুরুষের থেকে বেশি। কেমন বেশি জানো? একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যারা দুইটা কন্যা সন্তান পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা সন্তান পেয়েছো তারা তিনটা কন্যা জান্নাতের মালিক। এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন। নারীদের এত সম্মান আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন আমার দ্বীন ও ইসলামকে জিন্দা করার জন্য কে দিনের পথে রক্তকে বিলীন করে দিয়েছো, আল্লাহ যদি বলে আমি দেখতে চাই শাহাদাতের মর্যাদার মধ্যে কে দিনের পথে রক্ত আগে দিয়েছো। দুনিয়ার কোনো পুরুষ শাহাদাতের মর্যাদায় রক্ত বিলীন করা কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। নবী বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য রক্ত বিলাইয়া শাহাদাতের মর্যাদা যিনি অর্জন করেছেন তিনি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যাবে। নবীর উত্তম আদর্শের মাধ্যমে নারীর ইজ্জত বাড়লো না কমলো? এই কথা যেই হতভাগা, যেই কপাল পোড়া, যেই গাদ্দারেরা, যেই দুশ্মনেরা, বেঈমানের দালালেরা বুঝে না, তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার হিন্দু ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দিতে পারে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। ইহুদি ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। বৌদ্ধ ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিয়েছে নারীর মর্যাদা পুরুষের উপরে। এক আল্লাহর বান্দি নবীর স্ত্রীর ঘরে গিয়া দাঁড়ায় গেলেন। ও পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, নবীর থেকে একটু জানতে চাই, নবীর থেকে আপনি জেনে আমাদের জবাব দেন। কি প্রশ্ন? পুরুষেরা জানাজায় যায় অনেক সওয়াব পায়, আমরা তো এত সওয়াব কামাই করতে পারি না, কারণ আমগো জানাজায় যাওয়ার কোনো রাস্তা নাই। পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা তো জুমায় যেতে পারি না, আমরা এই পরিমাণ সওয়াব কোথায় পাই? পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায়, অনেক সওয়াব কামাই করে, আমরা তো যাইতে পারি না, এই পরিমাণ সওয়াব কোথায় পাবো? নবী কয় ও বিবি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদেরকে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী জানায় দিলেন ও নারীরা স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলোকে ঘরের মধ্যে আদর্শওয়ালা বানাও, চরিত্রবান বানাও, আর ঘরের মধ্যে নির্জন স্থানে নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া জানাজায় গিয়া যত পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান তোমাকে ঘরের মধ্যে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আম্মা জানেরা শাহাদাতের মর্যাদা যদি পেতে চান, পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যদি মরে যায় শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন। নারীদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন ও নারীরা
গর্বের মধ্যে বাচ্চা যদি আসে, ওই বাচ্চা গর্বে নিয়া তুমি আল্লাহর নাম জপো, নামাজ সুযোগ থাকলে নামাজ পড়ো, নামাজ পড়বা। রাতের বেলা বাচ্চার কারণে তুমি ঘুমাইতে পারো নাই, মদিনার নবী জানায় দেয়, ও নারীরা যত রাত ঘুমাইতে পারলা না বাচ্চা গর্বে থাকার কারণে, আল্লাহর জবানে আল্লাহর মহব্বতে জিকির করবা, তসবিহ পড়বা, দরুদ পড়বা। প্রত্যেকটা রাত আল্লাহ তাআলা সবে কদরের সমান সওয়াব দান করে দিবে। আর যে আম্মা জান বাচ্চাটা দুনিয়াতে প্রসবকালে আল্লাহ যদি তার জীবনটা নিয়ে যায়, নবী কয় জানাইয়া দাও, বাচ্চা প্রসবকালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়, আল্লাহ বলেন নবী জানায় দেন, আমি ওই নারীটাকে শাহাদাতের মর্যাদায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কে কইছে? কে কে? এবার শুন আল্লাহ কোথায় কইছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী, অধিকাংশ মানে কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা, জাহান্নামী। আল্লাহ আর এক আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর এক আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকেও এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়াত দান করুন। যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায়? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না। এই সাউন্ড উল্টা হইলো কেন? ঠিক কর। আমার মতো হবেন একবারও বলি না, করার ক্ষমতা নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম, এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট স্যুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয় মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি বাবা, হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা, পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না। আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত
নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা। তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছ, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমি আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই? যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায়া দেখতেছো, নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বাবা, তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, 1 টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না। এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, 5 বেলার নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে, আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল। কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়ে ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসিতে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী, জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয়, তওবা কর, 1 সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত,
এই বান্দা আজান শুনিয়া নাফরমান, এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই, এখন আর দেরি নাই, এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো, আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো। ও মালিক, আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ।